আপনাদের মধ্যে চলে আসলাম আবারও আমি সম্রাট গল্পের বাকি অংশ নিয়ে। গল্পটা খুবই ইন্টারেস্ট হতে চলেছে। ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত এনজয় করেন। সবাই যখন আনন্দে মাতোয়ারা, ঠিক তখনই সারস বউয়ের হাতের চামড়া কুঁচকে যেতে শুরু করলো এবং ধীরে ধীরে সারস বউ সম্পূর্ণরূপে অসতিপর বৃদ্ধায় পরিণত হলো। তাই দেখে সারস বউ ও কাঠুরিয়া রীতিমতো ঘাবড়ে গেল। কি হলো আমার স্বামী? আমার হাতের চামড়া কেমন বয়স্ক মানুষের মতো কুঁচকে যাচ্ছে কেন? সারসবু, হঠাৎ তোমার কি হলো? রানীমা, জলপরি, আমার সারসবুয়ের কি রূপ হলো? আমি রানীমার মতো এত বৃদ্ধা হয়ে গেলাম কেন? সারসবু, জাদুকরের মায়ার জালের প্রভাব আমার উপর থেকে কেটে গিয়ে তোমার উপরে পড়েছে। মানে? সারসবু, আমাকে ক্ষমা করবেন। রানীমাকে বাঁচানোর জন্য আপনাদের থেকে এই সত্যিটা আমি লুকিয়েছিলাম। কি সত্যি লুকিয়ে তুমি আমার সারসবুকে বিপদে ফেললে? বলো বলো জলপরি, বলো, দয়া করে বলো। বলছি কাঠুরিয়া, সব বলছি। দুষ্টু মায়াবী জাদুকর তার কালা জাদু দিয়ে রানীমাকে বৃদ্ধা করে দেন। তার ফলে রানীমার আয়ু ছিল মাত্র 7 দিন, আর আজ ছিল তার 7তম দিন। আজই রানীমা মারা যেতেন। রানীমাকে উদ্ধারের একটি মাত্রই পথ ছিল। যদি কোনো মানবী নিজের হাতে ওই ঝিনুক থেকে পাওয়া মুক্ত দিয়ে তৈরি মালা পরায়, তাহলে রানীমা আবার তার আগের রূপ ফিরে পাবেন এবং প্রাণে বেঁচে যাবেন। আর রানীমা মারা গেলে কালো জাদুর ফলে সমুদ্রপুরীর সমস্ত জলপরীরাও মারা যেত। তবে যেই মানবী রানীমাকে কালা জাদুর মায়ার জাল থেকে উদ্ধার করবে, সে রানীমার মতোই বৃদ্ধা হয়ে যাবেন এবং ঠিক 7 দিন পর মারা যাবেন। আমি মারা যাব? জলপরি, তুমি কি বলছো? আমার সারস বউ আর 7 দিন পর মারা যাবে? না না কাঠুরিয়া, আপনি হতাশ হবেন না। আপনি সারস বউকে এই কালা জাদুর মায়ের জাল থেকে উদ্ধার করতে পারবেন। জলপরীদের পক্ষে সেই উপায় অবলম্বন করা কঠিন হলেও, একজন মানবের পক্ষে তা কঠিন হলেও সম্ভব নয়। শীঘ্র বলুন, কি সেই উপায়? সে যত কঠিনই হোক, আমি তা অবলম্বন করে সারস বউকে বাঁচাবই। তার জন্য যদি আমার প্রাণও যায়, তাতেও আমার কোনো দুঃখ নেই। এই সমুদ্রের দক্ষিণ দিকে 6 দিনের পথ অতিক্রম করলে সর্পাকৃতির বাসুকি দ্বীপ দেখতে পাওয়া যাবে। ওই দ্বীপেতেই থাকে দুষ্টু মায়াবী জাদুকর রিবান্ত্রাম। আপনি যদি ওই জাদুকরকে বধ করতে পারেন, তাহলেই সারস বউ কালা জাদুর মায়ার জাল থেকে মুক্তি পাবে। আপনি এই মায়াবী তলোয়ারটি রাখুন কাঠুরিয়া। এই তলোয়ারটি আপনার নানান বিপদের হাত থেকে আপনাকে বাঁচাবে। কিন্তু রানীমা, আমরা ওই দ্বীপে যাব কি করে? আপনাদের ওই দ্বীপে বারকোষ পৌঁছে দেবে। জলপরি, তুমি বারকোষকে আদেশ দাও ওনাদেরকে বাসুকি দ্বীপে পৌঁছে দিতে। আচ্ছা রানীমা। এই বলে জলপুরি বারকোষকে ডাকতে বিরাট বড় এক কচ্ছপ উপস্থিত হলো। তারপর তারা এই বিরাট বড় কচ্ছপের পিঠে উঠে তারা বারকোষের দ্বীপের দিকে রওনা দিল। এখনো যারা বাজেট ফর কার্টুন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে দিয়ে নোটিফিকেশন অন করে দিন। নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন। সাত দিন ধরে সমুদ্র পথে সামুদ্রিক ঝড় অতিক্রম করে অবশেষে বাসুকি দ্বীপে এসে পৌঁছায় কাঠুরিয়া ও সারস বউ।
আপনাদের গন্তব্যস্থল উপস্থিত। আপনারা আসুন, আমি আপনাদের জন্য এখানেই অপেক্ষা করব। এইটা সঙ্গে রাখুন, আপনাদের পথ নির্দেশ করতে সাহায্য করবে। ধন্যবাদ মার্কস। কাঠুরিয়ার সারস বউ আসছে আমার মায়ানগরীতে আমাকে বধ করতে। স্বাগতম স্বাগতম কাঠুরিয়া সারস বউ। রিমান্দ্রাম আমার সারস বউয়ের রূপ ফিরিয়ে দাও। আমি সারস বউয়ের রূপ কিছুতেই ফিরিয়ে দেব না। রূপ ফিরিয়ে দিলে সারস বউ যে বেঁচে যাবে, আমি তো সেটা চাই না কাঠুরিয়া। কেউ যখন আমার সামনে তর্পে তর্পে মরে আমার দারুণ মজা লাগে। তুমি কাঠুরিয়াকে মেরে দাও, তুমি ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। হ্যাঁ ব্রতা, তুমি ওকে মেরো না। তোর কি কাঠুরিয়াকে মনে ধরেছে? আচ্ছা ঠিক আছে। আমি ওকে বিয়ে করবো। হ্যাঁ, আমি ওকে বিয়ে করবো। আমি আমি হ্যাঁ হ্যাঁ, আমার ওকে খুব পছন্দ। আমি ওকে বিয়ে করবো। হ্যাঁ হ্যাঁ আমি ওকে খুব ভালোবাসি কাঠুরিয়া, খুব ভালোবাসি। আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি। হ্যাঁ, তুমি তুমি যা চাইবে, যা চাইবে আমাকে তাই দেবো। তুমি 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 শুধু আমাকে ভালোবাসো, আমাকে ভালোবাসো। হ্যাঁ হ্যাঁ, আমাকে ভালোবাসো। তুমি শুধু আমাকে ভালোবাসো। হ্যাঁ, কিলকিয়া, আমার স্বামীকে ছেড়ে দাও। ও ও শুধু আমার। আমাকে ছেড়ে দাও কিলকিয়া। আমি এই জীবনে শুধু আমার সারস বউকেই ভালোবেসেছি। আমার সারস বউ আমার সব। তোমার সারস বউ তো কালকেই মরে যাবে, কালকেই মরে যাবে। তুমি তুমি আমাকে আপন করে নাও, আমাকে আপন করে নাও। হ্যাঁ, ছেড়ে দাও আমাকে কিলকিয়া।
কাঠুরিয়া, কাঠুরিয়া, তুমি শুধু শুধু একবার বলো তুমি আমাকে ভালোবাসো। হ্যাঁ, আমাকে ভালোবাসো। আমার ভ্রাতা তোমায় ক্ষমা করে দেবে। হ্যাঁ, আর তুমি এইভাবে রাজা হয়ে থাকবে। বলো বলো, একবার বলো আমাকে ভালোবাসো। তাহলে কি জাদুকর রিবান্থরামের প্রাণ কিলকিয়ার লম্বা চুলের বিনুনিতে আছে? রিবান্থরাম, আজই তোর শেষ দিন। স্বামী, দেখো আমি আবার রূপ ফিরে পেয়েছি। হ্যাঁ সারসবউ, তোমার আর কিচ্ছু হবে না। আমার ভালোবাসার শিকল এতটাই মজবুত যে কেউ কোনো দিন তা ভেঙে তোমাকে আমার কাছ থেকে নিয়ে যেতে পারবে না। চলো চলো, আমরা বারকোষের পিঠে চেপে এই বাসুকি দ্বীপ থেকে আমাদের কুঁড়ে ঘরে ফিরে যাই। ওটা আমাদের কুঁড়ে ঘর নয়, স্বর্ণমহল। আপনাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন একটি গল্প পর্ব নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। এখনও যারা যারা বাজিতপুর কার্টুন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন দাবি দিয়ে নোটিফিকেশন অন করে দিন। তারা তখন আবারও সেই বিরাট কচ্ছপের পিঠে চড়ে চলে যাচ্ছে নিজেদের সেই ছোট্ট কুঁড়ে ঘরে।